হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য স্টাডি ম্যাটেরিয়ালস। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। অনেকদিন পরেই এসেছি, দীর্ঘদিন অসুস্থতা থাকার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তোমরা অনেকেই আমার কাছে 4th সেমিস্টারের সাজেশান চেয়েছো। একদম শেষ মুহূর্তে আমি কিছু সাজেশান রেডি করতে পেরেছি এবং এটার আনসার আমি এবার রেডি করতে পারিনি। তো তোমরা যারা যারা এখনও এই সাজেশানের জন্য অপেক্ষা করছো, তারা সাজেশান পাওয়া মাত্রই তাড়াতাড়ি পড়াশুনো শুরু করে দাও, কারণ তোমাদের হাতে আর একদমই বেশি সময় নেই। আমি অনেকটাই দেরি করে ফেলেছি এবারে। তো দেখো, আজকে যে সাজেশানটা আমি দিচ্ছি সেই সাজেশানটা কলকাতা ইউনিভার্সিটি সেমিস্টার 4 CC4 বা GE4 সংস্কৃত জেনারেল যাদের আছে তাদের জন্য, অর্থাৎ যারা সেমিস্টার 4-এ আছো সংস্কৃত জেনারেল CBSEর আন্ডারে, তাদের আজকের এই সাজেশান ফর 2025, অর্থাৎ এইবারে যে পরীক্ষাটা আসছে তার জন্য 65 মার্কসের সাজেশান। এখানে দেখো, সেকশান এতে ইউনিট 1 থেকে আমি তোমাদের লং কোশ্চেন দিয়েছি 3টে লং কোশ্চেন। সেগুলো করতে হবে 10 নম্বরের এবং এটি করতে হবে বাংলাতে। এখানে কি কি দিয়েছি: কতি, উচ্চারণ, স্থানানি, সন্তি, কানি চ তানি এবং কাব্য অনু চ উল্লেখ্য বিদেহ, মানে হচ্ছে উচ্চারণ স্থানাধিকারী যে সন্ধি সেটা কটি এবং তাদের ব্যাখ্যা ট্যাখ্যা এরকমটাই। তারপরে দেখো, দুইয়ের দাগের আছে বিয়ের দাগের ক প্রত্যাহার। প্রত্যাহার কি? প্রত্যাহারের কথম ক্রিয়তে, এর কাজ কি? সর্বং স্পষ্টত উপস্থাপত্যম, এটা হচ্ছে বি। এবং সি এর দাগের প্রয়ন্ত কতিবিধ ভিন্ন ভিন্ন বর্ণনম প্রয়ন্ত বিস্তরস উপপাদ্যন্তম। এই হচ্ছে তোমাদের 3টে লং কোশ্চেন সেকশন এ ইউনিট 1-এর। এগুলি করতে হবে বেঙ্গলিতে। একটা করতে হবে, 3টে দেওয়া থাকবে অথবা 2টো দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটি তোমাদের লিখতে হবে, সেটা থাকবে 10 নম্বরের। তারপরে আসছি দেখো, সেকশন এতেই তোমাদের 2-এর দাগের SAQ। 2-এর দাগের SAQ-এ থাকছে 2x5 10 নম্বর সংস্কৃতে লিখতে হবে। এবার এই 5টার জায়গায় তোমাদের 8টা দেবে, সেই 8টার মধ্যে থেকে তোমাদের যে কোনো 5টা 2 নম্বরের থাকবে এক একটা, সেরকম 5টা তোমাদের করতে হবে। তারপরে আসছে দেখো 3-এর দাগের সন্ধি, সেকশন বি। পুরোটাই এই সিলেবাসটা তোমাদের পুরোটাই ব্যাকরণের উপর থেকে। সেকশন সি সন্ধি 2x5 10 নম্বরের লিখতে হবে সংস্কৃতে। এখানকার জন্য তোমরা সন্ধি বিচ্ছেদটা খুব ভালোভাবে করবে, সন্ধি বানানো এবং সন্ধি ভাঙা এই দুটোই। তারপরে আসছে দেখো, সেকশন সি ইউনিট 1-এর দাগের 4-এর দাগের থাকবে লং কোশ্চেন 10 নম্বরের, যেটা লিখতে হবে সংস্কৃতে। এখানের জন্য আমি 3টে দিয়েছি, এই 3টের মধ্যে থেকে 2টো আসবে, তার মধ্যে তোমাদের লিখতে হবে একটি। এখানে কয়ের দাগে দিয়েছি দেখো, অকথিতং কর্ম বরদরাজ অনুসারে তার ব্যাখ্যা। বিয়ের দাগে দিয়েছি ক প্রতিপাদিকার্থ, তার ব্যাখ্যা। এবং সিয়ের দাগের করণ কারক। খুবই সহজ, সংস্কৃতে তোমরা পড়লে খুব তাড়াতাড়ি তোমাদের মুখস্থ হয়ে যাবে। এবং অবশ্যই তোমরা যে SAQ-গুলো আছে সেই SAQ-এর জন্য ভালোভাবে এই করণ কারক বা অন্যান্য কারকের এক্সাম্পলগুলো করবে। এই এক্সাম্পলের মধ্যে থেকেই তোমাদের সমস্ত SAQ কমন পড়ে যাবে। তো তারপর দেখো আসছে 5-এর দাগের। 5-এর দাগের আছে কারক বিভক্তি 2x3, 3টে করতে হবে, 2 নম্বর করে লিখতে হবে কিসে? সংস্কৃতে। এইগুলো ওই এক্সাম্পলের মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে খুব ভালো করে। তাই লং কোশ্চেনগুলো পড়বে, তার মধ্যে থেকে সমস্ত SAQ তোমরা কমন পাবে। তারপরে আছে দেখো 6-এর দাগের অশুদ্ধি সংশোধন 1x3, এটাও ওই কারকের মধ্যেই তোমরা পেয়ে যাবে, এটাও লিখতে হবে সংস্কৃতে। 3টে থাকবে, 3টেই করতে হবে 1 নাম্বার করে। 7-এর দাগের আসছে লং কোশ্চেন, আবারও এটা লিখতে হবে বেঙ্গলিতে এবং এক একটার নাম্বার থাকবে 10টা। তো দেখো, এর দাগের আছে অধিকরণ কারক, তারপরে দিয়েছি সম্প্রদান কারক এবং শেষ হচ্ছে কে শেষ তার ব্যাখ্যা। এই হচ্ছে 3টে লং কোশ্চেন। তো তারপরে 8-এর দাগের এবং সবার শেষের দাগেটা টিকা দিয়েছি, টিকা 3x2 6 নাম্বার থাকবে, বেঙ্গলিতে লিখতে হবে। তো এই জন্য আমি দিয়েছি শেষার্থ, আধার, সম্বোধন ও অনিহতম। এই হচ্ছে তোমাদের পুরো সাজেশন।
এই সাজেশান দেখে তোমরা তাড়াতাড়ি পড়া শুরু করে দাও। এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে, আর টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি তোমরা প্রিপারেশান নিয়ে নাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে দিও, এবং যারা এখনও ভিডিওটি পায়নি তাদের কাছে শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছে চ্যানেলে। থ্যাংক ইউ।